সেই 111 বেনিফিশিয়ারি কে? ফেসিস্ট শেখ হাসিনা। সেই 111 এবং ফেসিস্ট শেখ হাসিনা তাদের মধ্যে যোগসূত্র আছে। তারা কেউ এখন বিদেশে আছে এবং শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। কারণ আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। ভারতকে তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে, তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো, আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোনো বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স, হাসিনার। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, সাংবাদিক বলেছে হাসিনা, না বললাম কিসের হাসিনা, কোত্থেকে বলেছে, কি বলেছে, তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা টেরা। এইগুলো ভারত অ্যালাউ করছে, আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটাতে একসাথে যায় না। 1979 থেকে 2024 পর্যন্ত যতবারই গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পথে গিয়েছে, হুমকির পথে গিয়েছে, ততবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের মুক্তি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবিরাম সংগ্রামের কারণে আপসীন দেশনেত্রী, তখন আপসীন নেত্রী বলতেন, দেশনেত্রী তারপরে খেতাব পেয়েছে, খেতাব পেলেন। 90 গণতন্ত্র মুক্ত হলো, বহুদলীয় গণতন্ত্রের পথে আরেকটা মাত্রা যুগ হলো, আমরা সংসদীয় গণতন্ত্রের পথে আসলাম, তাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। তারপরে কেয়ারটেকার সরকার আসলাম, তাও তার সময়। এরপরে 2001 সালের গভর্নমেন্টের পরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে 111 সৃষ্টি হল। সেই 111 বেনিফিশিয়ারি কে? ফেসিস্ট শেখ হাসিনা। সেই 111 এবং ফেসিস্ট শেখ হাসিনা তাদের মধ্যে যোগসূত্র আছে। তারা কেউ এখন বিদেশে আছে এবং শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। কারণ আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। এখন ওখান থেকে কথা বলছে। আমি দুই একটা পত্রিকা আজকে বসে বসে দেখছিলাম, কালকে সময় পাইনি, আমি বিভিন্ন জায়গায় সফরে ছিলাম। এইখানে আমাকে আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটা ভারতীয় সাংবাদিক, সুবীর ভৌমিক মনে হয়, অনেক লম্বা লম্বা কথা বলেছে যে ভারতে বসে সালাউদ্দিনের রাজনীতি করা নিয়ে প্রশ্ন সুবীর ভৌমিকের। আমাকে ইন্টারভিউ করতে চেয়েছিল এই পত্রিকা, আমি সময় পাইনি রাত্রে। তারপরে হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা, প্রথম আলো। আসলে আমার দেশ আর প্রথম আলো যদি দুইটা একসাথে পড়া যায় আর কি, তাহলে আপনি সব ধরনের নিউজ পাবেন। ওইখানে লিখছে, প্রথম আলোতে লিখছে ভারতীয় মুখপাত্র একজন, যে বাংলাদেশে ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্টের, লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে যা কিছু শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিং এ বলেছে, সেটা ভারত সমর্থন করে না। কিন্তু ভারতকে তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে, তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো, আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না
আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। এখানে বলা হচ্ছে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব ভারতে বসে, তারেক রহমান লন্ডনে বসে যদি রাজনীতি করতে পারে, হাসিনার দোষ কি? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফেসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আমাদেরকে জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সাথে আমাদের ব্যবধান। আর হাসিনার সাথে আমাদের আরো ব্যবধান আছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছে, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন এবং হিন্ডন এয়ারপোর্টে আপনাদেরই একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, নেতা, তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সাথে ব্যতিক্রম আছে। আর আমাদেরকে বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপরে বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছেন। এই ব্যতিক্রমগুলো আছে। হাসিনা তো বাংলাদেশের পার্লামেন্টে ইলেজিটিমেট প্রধানমন্ত্রী হলেও কিছু বক্তব্য দিয়েছে তো এই দেশের ইতিহাসে, যেগুলো লিখিত হয়ে আছে। তিনি বলেছিলেন, আপনাদের সবার মনে আছে, যে ভারতকে যা দিয়েছেন তা নাকি চিরদিন মনে রাখবে। তা হাসিনা ভারতকে যা দিয়েছেন তা চিরদিন মনে রেখেছে বলেই তো এখন আশ্রয়টা দিছে। এটা তো রেসিপ্রোকাল। এই ব্যবধানগুলো তো আছে। আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে একটা ডেমোক্রেটিক কান্ট্রি থেকে দল পরিচালনা করেছেন, সেই দেশের আইন মান্য করে। সেই দেশ এবং বাংলাদেশ কখনো ডেমোক্রেটিক কালচারের বিরুদ্ধে কখনো কথা বলেনি। কিন্তু শেখ হাসিনা তার বক্তব্য এই দেশে প্রচার করতে দেয়নি, আদালতকে ব্যবহার করেছে। এখন যদি কোন পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400-ও বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী শিশুর ভাগ ছিল 13 কি 14%, এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করেছেন। এরপরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? এই প্রশ্ন আমাদের রইল। তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। একই সাথে দ্বিমুখী কথা বললে হবে না। এই দেশের মানবতা বিরোধী আদালত আইসিটি কোর্ট তাকে দণ্ডিত করেছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় আছে এবং আরো মামলা চলমান আছে। কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই, বাংলাদেশের মানুষের সামনে দুঃখ প্রকাশ করে নাই, অনুশোচনা নাই। কিন্তু একটা বিষয় খুব ভালো জানে, বলে যে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তত্ত্বতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোন বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স। হাসিনার, তার ছেলেও নাকি সেই অনুষ্ঠানে যোগদান করেছে। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, সাংবাদিক, বলেছে হাসিনা। না, বললাম কিসের হাসিনা, কোত্থেকে বলেছে, কি বলেছে, তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়ালে, এখন আর চেয়ার আড়ালে। এইগুলো ভারত এলাও করছে। আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটাতে একসাথে যায় না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি বলে যে লেজিটিমেট গভর্নমেন্ট, ডিউলি কনস্টিটিউটেড বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না, এইটুকু আমরা গ্রহণ করলাম। কিন্তু আমরা ওইটাও সমর্থন করি না যে আপনার ওখানে বসে একজন ফ্যাসিস্ট, গণহত্যাকারী, দণ্ডিত অপরাধী, যিনি গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, তাকে আপনারা বারবার এই সুযোগ দিবেন যে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলতে। পরিষ্কারভাবে বলতে চাই,
আমরা প্রতিবাদ করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা নিজেরা প্রতিবাদ করছি।